ওং ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। জয় শ্রী শ্রী সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 21শে জুন 2026 এবং বাংলার 6ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ এবং প্রণাম জানাবেন সূর্যদেবকে। তো চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 36 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 21 মিনিট ও 49 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 11টা বেজে 48 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 8 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 4টা বেজে 30 মিনিট ও 4 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা বেজে 25 মিনিট ও 57 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এই সময়টিকে আপনাদের এড়িয়ে যাওয়াই ভালো হবে। এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 39 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার কাজে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ বার্তা নিয়ে এসেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আজকের দিনটি হবে চিন্তা, যোগাযোগ, নতুন সুযোগ এবং আত্মবিশ্লেষণের দিন। আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ। আজ এমন অবস্থানে রয়েছে যা আপনার বুদ্ধিমত্তা, বাকশক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরও তীক্ষ্ণ করে তুলবে। ফলে দিনের বিভিন্ন পরিস্থিতিতে আপনি অন্যদের তুলনায় দ্রুত সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম হবেন। তবে একই সঙ্গে অতিরিক্ত চিন্তা এবং অস্থিরতা থেকেও নিজেকে দূরে রাখতে হবে, কারণ মিথুন রাশির অন্যতম স্বভাব হচ্ছে একই সময়ে অনেক কিছু নিয়ে ভাবতে গিয়ে মূল লক্ষ্য থেকে সরে যাওয়া। সকালের সময়টি বেশ ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবে। ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হবে যেন কিছু করার আগ্রহ জন্মেছে। বহুদিন ধরে মনে থাকা কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য আজ আপনি উদ্যোগ নিতে পারেন। যেসব কাজ এতদিন পিছিয়ে ছিল সেগুলি সম্পন্ন করার জন্য আজকের দিনটি উপযুক্ত। আপনার আত্মবিশ্বাস অন্যদের নজর কাড়বে এবং অনেকে আপনার নেতৃত্ব এবং পরামর্শ চাইতে পারেন। কর্মক্ষেত্রে আজ নানা ধরনের ব্যস্ততা থাকবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কোনো নতুন প্রজেক্ট, নতুন দায়িত্ব বা নতুন সুযোগ আপনার সামনে আসতে পারে। প্রথমে বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং মনে হলেও ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে এটি আপনার ভবিষ্যতের জন্য উপকারী। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সময় বিনয়ী এবং স্পষ্ট থাকুন। আপনার কাজের গুণমান আজ প্রশংসিত হতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজ আশার আলো দেখা যেতে পারে। কোনো ইন্টারভিউ, ফোন কল বা গুরুত্বপূর্ণ যোগাযোগ আপনার ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে। তাই আজ মোবাইল, ইমেল বা অন্যান্য যোগাযোগ
যোগাযোগ মাধ্যমের দিকে নজর রাখবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা তৈরি করার দিন। নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন ব্যবসা করেন তারা বিক্রির ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। ব্যবসার প্রসার ঘটানোর জন্য আজ নতুন কোনো ধারণা মাথায় আসতে পারে, তবে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো হবে। অর্থনৈতিক দিক থেকেও আজকের দিনটি মোটামুটি শুভ। অর্থ আসার সম্ভাবনা রয়েছে, তেমনি কিছু অপ্রত্যাশিত খরচও হতে পারে। বাড়ির প্রয়োজনীয় কোনো জিনিস কেনা, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বা পারিবারিক দায়িত্বের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে চিন্তার কারণ নেই, কারণ দিনের শেষে হিসেব করলে দেখবেন অর্থের ভারসাম্য বজায় রয়েছে। যারা বিনিয়োগের কথা ভাবছেন তারা তাড়াহুড়ো না করে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবেন। পারিবারিক জীবনে আজ আনন্দ এবং দায়িত্ব দুইই থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অনেক দিনের কোনো পারিবারিক সমস্যা নিয়ে আলোচনা হতে পারে এবং তার সমাধানের পথও খুঁজে পাওয়া যেতে পারে। বাবা মায়ের আশীর্বাদ এবং সমর্থন আজ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। সন্তানদের নিয়ে যারা চিন্তিত ছিলেন তারা আজ কিছুটা স্বস্তি পেতে পারেন। তাদের পড়াশোনা বা অন্য কোনো ক্ষেত্রে অগ্রগতির খবর শুনে মন ভালো হয়ে যাবে। পরিবারের কোনো সদস্যদের সাফল্য আজ আপনাকে গর্বিত করতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হলেও বাস্তবতার ছোঁয়া থাকবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। আজ একে অপরকে বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরও গভীর হবে। অনেক দিন ধরে জমে থাকা ভুল বোঝাবুঝি দূর হতে পারে, তবে একটি বিষয় মনে রাখতে হবে, অপ্রয়োজনীয় সন্দেহ বা কল্পনা থেকে দূরে থাকবেন। বাস্তবতার চেয়ে বেশি ভাবতে গেলে সম্পর্কের মধ্যে অযথা দূরত্ব তৈরি হতে পারে। আপনার সঙ্গীর কথা মন দিয়ে শুনবেন এবং নিজের অনুভূতিকেও খোলাখুলি প্রকাশ করবেন। অবিবাহিতদের জীবনে আজ নতুন কারো প্রবেশের সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বন্ধু মহল বা কর্মক্ষেত্রের মাধ্যমে কোনো আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে, তবে প্রথম দেখাতেই আবেগে ভেসে না গিয়ে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলুন। দাম্পত্য জীবনে আজ শান্তি বজায় থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হতে পারবেন। সংসারের উন্নতি নিয়ে যৌথ পরিকল্পনা সফল হতে পারে। একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও তৈরি হতে পারে। শিক্ষাক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত সম্ভাবনাময়। ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সক্ষম হবেন। বিশেষ করে ভাষা, সাহিত্য, গণযোগাযোগ, প্রযুক্তি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ভালো ফল পেতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নতুন কৌশল আবিষ্কার করতে পারেন। আজ আপনার স্মৃতিশক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলে কঠিন বিষয়ও সহজে মনে রাখতে পারবেন। শিক্ষকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে মোটামুটি আজ ভালো থাকবেন, তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক অস্থিরতার কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের সামনে বসে থাকলে চোখের সমস্যা, ঘাড় ব্যথা, মাথা ব্যথা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন। বাইরের খাবার কম খাওয়া ভালো। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার গ্রহণ করুন। যারা শ্বাসকষ্ট, অ্যালার্জি বা সর্দি কাশির সমস্যায় ভোগেন তারা আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখবেন। মানসিকভাবে আজ আপনি অনেক কিছু নিয়ে ভাববেন। ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মজীবন, অর্থনৈতিক নিরাপত্তা কিংবা ব্যক্তিগত সম্পর্ক সব কিছু নিয়েই চিন্তা করতে পারেন। তবে মনে রাখবেন, সব সমস্যার সমাধান একদিনে হয় না। ধৈর্য ধরে এগিয়ে গেলে সঠিক সময়ে সঠিক ফল পাবেন। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারেন। কোনো সভা, অনুষ্ঠান বা সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। আপনার বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং হাস্যময় মানুষকে আকৃষ্ট করবে। নতুন বন্ধুত্ব গড়ে উঠতে পারে। আজকের দিনে বিশেষভাবে লক্ষণীয় হলেও যোগাযোগের শক্তি। আপনি যা বলবেন তা অন্যদের ওপর গভীর প্রভাব ফেলতে পারে, তাই কথাবার্তার ক্ষেত্রে সতর্ক থাকবেন। রাগের মাথায় বলা একটি শব্দ সম্পর্ক নষ্ট করতে পারে, আবার সুন্দর একটি বাক্য কারো মন জয় করে নিতে পারে। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি শুভ। আজ ভোরবেলা বা সন্ধ্যায় কিছুটা প্রার্থনা, ধ্যান বা জপ করলে মানসিক শান্তি পাবেন। অনেক দিন ধরে যে প্রশ্নের
উত্তর খুঁজছিলেন তার ইঙ্গিত অন্তরের গভীর থেকেই পেতে পারেন। দিনের শেষ ভাগে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কর্মক্ষেত্র, শিক্ষা, প্রেম বা পরিবারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এমনকি কোনো পুরনো বন্ধু বা প্রিয় মানুষের কাছ থেকে আনন্দদায়ক সংবাদ পেতে পারেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন পান্না, শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং গোলাপি, শুভ সংখ্যা 5। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।